আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খাগড়াছড়িতে সূর্যমুখীর বাণিজ্যিক ফলন শুরু হয়েছে। সূর্যমুখীর তেল হৃদরোগীদের জন্য উপকারী হওয়ায় দিন দিন বাজারের চাহিদাও বাড়ছে। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। পাহাড়ের মাটি ও জলবায়ু সূর্যমুখী চাষের উপযোগী। খাগড়াছড়ির জেলা সদর, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা সহ সব উপজেলাতেই সূর্যমুখী চাষ হচ্ছে। একসময় সৌন্দর্য বর্ধনের জন্য বাড়ির আঙিনায় সামান্য পরিমাণে চারা লাগালেও বর্তমানে জেলার কৃষক প্রায় প্রত্যেক উপজেলায় বাণিজ্যিকভাবে সূর্যমুখীর চাষ করছেন। আমি গত বছরে সূর্যমুখী চাষ করছি 1 বিঘা জমিতে 5 মণ পেয়েছে। এবারও আশা করি তার চাইতে বেশি হতে পারে। সার, কীটনাশক সবকিছু সাহায্য সহযোগিতা পেয়েছি কৃষি সম্প্রসারণ থেকে। তেল আশা করি পাবো 80-90 লিটারের মতন। এখানকার মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় এবছর হেক্টর প্রতি ফলন ভালো হতে পারে বলছে কৃষি বিভাগ। এবছর আমরা বিনামূল্যে কৃষকের মাঝে 400 বিঘা জমিতে আমরা সূর্যমুখীর 2 কেজি করে বীজ সরবরাহ করেছি। আশা করি আগামীতে যদি আমরা এই সহযোগিতা হাত বাড়াতে পারি বা প্রসারিত করতে পারি তাহলে সূর্যমুখীর আবাদ আরো বাড়বে। বাজারে প্রতি কেজি সূর্যমুখীর তেল 500 টাকায় বিক্রি করছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে, তাই খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই উল্লেখ করে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। সবকিছু ঠিক থাকলে খাদ্যে উদ্বৃত্ত হবে দেশ। আর কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় হাওরে সরাসরি কৃষিকাজের সঙ্গে জড়িত কৃষক ও জিরাতিদের সমস্যার কথা শোনেন উপদেষ্টা। মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রামের কৃষি অফিসার অভিজিৎ সরকার সহ অন্যরা ছিলেন। বগুড়ায় 4 দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল করিম। তিনি মেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিপ ব্রেকিং রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক নাজমুল ইসলাম, সুইস কন্ট্যাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের সিনিয়র ম্যানেজার সৈয়দ আবু সুফিয়ান, বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজেদুর রহমান রাজু, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ অন্যরা। মেলায় 60 জন উদ্যোক্তা 60টি স্টলে তাদের নিজস্ব উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য ব্যবহার এই মেলার প্রতিপাদ্য বিষয়। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।